শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটার কোনো প্রতিবাদ করে নাই। শুধু প্রতিবাদ করে নাই না, বাংলাদেশ সেনাবাহিনীরই একটা অংশ সেই কাজে সহযোগিতা করেছে। র সর্বত্র ঢুকে গেছে, সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে র। ডিজিএফআই এর একটা ফ্লোর অ্যাকচুয়ালি র চালায়। যে বাংলাদেশে সেনা প্রধান নিযুক্ত হয় দিল্লি থেকে। দিল্লি যাকে মানে গ্রিন সিগন্যাল দেবে না, সে বাংলাদেশের আর্মি চিফ হতে পারবে না। এটা তো সবাই মানে ইটস ওপেন সিক্রেট যে সেনাবাহিনী দিল্লির পায়ে স্বাধীনতা বিসর্জন দেবে, সেই সেনাবাহিনী তো থাকারই দরকার নাই। সেই সেনাবাহিনী থাকবে কেন? সেনাবাহিনী থাকবে তো দিল্লির সাথে লড়াই করবার জন্য, সেনাবাহিনী থাকবে মিয়ানমারের সাথে লড়াই করবার জন্য। কারণ আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব যদি মানে আক্রান্ত হয়, তাহলে তো আমার প্রতিবেশী দ্বারাই আক্রান্ত হবে। তাহলে আপনারা কি নামে ডাকেন আমি জানি না, আপনাদের ভোকাবুলারিতে কি ওলফল্যান্ড আরো কি সব বলেন, গ্রিনল্যান্ড, রেডল্যান্ড, হোয়াটএভার। আমার কথা হচ্ছে যে আমার যে ইমিডিয়েট নেইবার, সেখান থেকে আমি যদি আক্রান্ত হই, সেই আক্রমণ থেকে বাঁচাবে আমার দেশপ্রেমিক সেনাবাহিনী। এবং দুর্ভাগ্যের বিষয় হলো এই বিষয়টি আপনারা খেয়াল করেন নাই। আমি কিন্তু বলার চেষ্টা করেছি এজ এ সিভিলিয়ান, আজ থেকে বলছি না, 20 বছর ধরে বলে যাচ্ছি আমি, যে মানুষের মনে সেনাবাহিনীর প্রতি যে ভালোবাসা ছিল সেটা ধ্বংস করেছে 1/11 আসা পর্যন্ত বাংলাদেশের জনগণ মনে করত সেনাবাহিনী একটা দেশপ্রেমিক বাহিনী, এবং বাংলাদেশের যে কোনো বিপদে সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করবে। আল্লাহ তো রক্ষা করবেনই, কিন্তু সেনাবাহিনী আমার সব থেকে বেশি আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। সেটা ধ্বংস করেছে 1/11 কিছু উচ্চাভিলাষী জেনারেল, যার মধ্যে মইনার নাম বললাম, সে দেশ থেকে পালিয়ে গেছে। আর এক জেনারেল এখনো দেশে আছে, জেনারেল মাসুদ। সুতরাং জেনারেল মাসুদেরও তো বিচার হওয়া উচিত আমি মনে করি। জেনারেল মাসুদ সম্পর্কে তো তদন্ত হওয়া উচিত যে তার কি রোল ছিল 1/11 সময়। তো এগুলো তবুও ভালো যে এগুলো ওপেনলি আমরা আজকে বলতে পারছি। এর আগে সেনাবাহিনী সম্পর্কে কথা বলাই তো একটা ভয়ের ব্যাপার ছিল, ডিজিএফআই উঠিয়ে নিয়ে যাবে। এখন তো অন্তত এই গুম কমিশন হওয়াতে আমরা কথা বলতে পারছি। বিডিআর যে হত্যাকাণ্ড, ইট ওয়াজ পার্ট অফ দ্য কনস্পিরেসি টু ডিস্ট্রয় বাংলাদেশ আর্মি, বাংলাদেশ ডিফেন্স, শুধু আর্মি না। কারণ ওই এক হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআর কে ধ্বংস করা হয়েছে। নামই তো পাল্টে দিয়েছেন আপনারা, এটা তো বিজেপি করেছেন। সো বিডিআর কে অ্যাজ এন ইনস্টিটিউশন ইউ হ্যাভ ডিস্ট্রয়েড বিডিআর। এবং ওই একবারে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ মিলিটারির কোমর ভেঙে দেওয়া হয়েছে। এবং যে কারণে পরবর্তী 15 বছর বাংলাদেশ মিলিটারির সাহস হয় নাই, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটার কোনো প্রতিবাদ করে নাই। শুধু প্রতিবাদ করে নাই না, বাংলাদেশ সেনাবাহিনীরই একটা অংশ সেই কাজে সহযোগিতা করেছে। আজকে আপনারা ডিজিএফআই এর কথা বলছেন, বিভিন্ন জেনারেল সাহেবদের কথা বলছেন, তারা তো পার্ট অফ দ্য কনস্পিরেসি ছিল। মানে ইন্ডিয়ান যে হেজেমনি, এটাকে এস্টাবলিশ করবার জন্য ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি হতে পারে? এবং আমরা তখন থেকেই শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে রয়ের অনুপ্রবেশ ঘটেছে। এটা তো পাবলিক নলেজ, সত্য মিথ্যা আমরা জানি না, আপনারা ভালো জানেন। আমরা সিভিলিয়ানরা শুনেছি যে র সর্বত্র ঢুকে গেছে, সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে র। এমনও শুনেছি, এই গুজব বাজারে আছে, যে ডিজিএফআই এর একটা ফ্লোর অ্যাকচুয়ালি র চালায় এবং রয়ের লোক সেখানে থাকে। এটা তো সবাই মানে ইটস ওপেন সিক্রেট। তো এটা যে মিথ্যা, এটাও তো আপনারা বলেন নাই পরিষ্কার করে যে না এটা সত্য না, এরকম কথাও তো আমরা শুনি নাই সেনাবাহিনীর কাছ থেকে। জেনারেল সরওয়ার্দী, আপনাদেরই তো জেনারেল সরওয়ার্দী 9 ডিভিশনের চিফ ছিলেন, তিনি তো কনক সরওয়ারের সাথে পরিষ্কার বলেছেন যে বাংলাদেশে সেনা প্রধান নিযুক্ত হয় দিল্লি থেকে। দিল্লি যাকে মানে গ্রিন সিগন্যাল দেবে না, সে বাংলাদেশের আর্মি চিফ হতে পারবে না। এটা তো পাবলিক স্টেটমেন্ট অফ জেনারেল সরওয়ার্দী। তো এটা তো আমরা সবাই শুনেছি। তো এগুলো শোনার পরে কি মনে হয় যে এই সেনাবাহিনী দিয়ে তাহলে কি হবে? এই সেনাবাহিনীর কাজটা কি? তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করাই তো কাজ সেনাবাহিনীর, নাকি আর কোনো কাজ আছে? রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।